এবছর হজ যাত্রায় কোনো হয়রানি বা ভোগান্তি হচ্ছে না বলে দাবি করেছেন হাব নেতারা। আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার এই দাবি করেন। প্রতারণা এড়াতে হজ যাত্রীদের সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করার পরামর্শ তার। খায়রুল ইসলামের রিপোর্ট। এবছর বাংলাদেশ থেকে হজের জন্য ৮৬,৯৩৪ জনকে ভিসা দিয়েছে সৌদি সরকার, যার মধ্যে মঙ্গলবার পর্যন্ত সৌদি পৌঁছেছে ৬৭,৪৫৩ জন। বাকি ১৭,০০০ হজযাত্রী যাবেন ৩১ মের মধ্যে। এবার যাত্রীর চাপ সামলাতে দুটি ফ্লাইট বাড়ানো হয়েছে বলে জানায় হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব। নতুন বাংলাদেশ নতুন সরকারের নেতৃত্বে হজযাত্রার সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জানান, হজ ব্যবস্থাপনায় অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার অনেক চ্যালেঞ্জিং থাকলেও সুষ্ঠুভাবেই সব কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এবছর অসাধারণ একটা হজ হয়েছে এবং হজ হচ্ছে ইনশাল্লাহ। প্রায় 70% হাজি চলে গেছে আর 30% হাজি 31শে মে এবং 1 তারিখের মধ্যে চলে যাবে। তো আমরা হাব সন্তুষ্ট। হজ এবং উমরা আইন সংস্কার করা সহ বিমান ভাড়া আরও কমাতে সরকারের প্রতি আহ্বান জানান হাব মহাসচিব। যেহেতু সারা বছর এই ক্যারিয়ারগুলো যাত্রী পরিবহন করে, তারা যে ভাড়া দিয়ে উমরা বা অন্যান্য যাত্রী পরিবহন করে তার থেকে হিসাব করলে আমাদের দ্বিগুণ ভাড়া পরিশোধ করতে হয় হজযাত্রার সময়। এটি নিয়ে বর্তমান সরকার কাজ করছেন। আপনারা জানেন যে গত বছর এটি কমিয়ে ১,৬৭,৮২০ টাকা করা হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে সরকার এই বিষয়টি আরও দেখবেন এবং আমাদের পক্ষ থেকেও দাবি থাকবে যাতে বিমান ভাড়াটি যৌক্তিক পর্যায়ে নেমিয়ে আনা হয়। এজেন্সির গাফিলতির কারণে কেউ হজে যেতে না পারলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান হাব নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।